আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান ঢাকার মাইলস্টোন স্কুল কলেজে বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত সংখ্যা 34, যার মধ্যে বেশিরভাগই শিশু। এছাড়া আহত হয়েছেন অনেক। এখনো বর্তমানে 33 জনের অধিক হসপিটালে ভর্তি রয়েছেন, তার মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ঢাকায় যুদ্ধ বিমান ঘাঁটি থাকা উচিত কিনা। এ বিষয়ে বিমান বাহিনীর এয়ার কমোডোর শহীদুল ইসলাম বলেন, আপাতত বিমান ঘাঁটি সরানোর কোনো পরিকল্পনা নেই। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ঢাকার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার জন্যই এই বিমান ঘাঁটি ঢাকায় থাকা প্রয়োজন। এছাড়াও বিমান ঘাঁটি পরিচালনার জন্য অনেক জায়গারও প্রয়োজন হয়। তবে মনে রাখা দরকার, এই বিমান ঘাঁটির জন্যই বাংলাদেশের সব থেকে বড় সামরিক দুর্ঘটনা ঘটেছে, যাতে 34 জনের অধিক নিহত হয়েছে। গত 21 বছরে বিমান বাহিনীর 26টি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, যার মধ্যে বেশিরভাগই প্রশিক্ষণ নেওয়ার সময়। তাই এ বিষয়ে এখনই সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত। প্রশিক্ষণ দেওয়ার জন্য কোনো খোলা জায়গায় এই ঘাঁটি সরানো উচিত, অথবা এই ঘাঁটি যদি ঢাকায় থাকা প্রয়োজন, তাহলে প্রশিক্ষণের জন্য কোনো খোলা অঞ্চল বেছে নেওয়া উচিত। সংবাদটি প্রকাশিত হয়েছে আজকের পত্রিকায়। পত্রিকার কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাতেই জঙ্গি বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর কমোডর শহীদুল ইসলাম। তিনি বলেন, বর্তমান ঘাঁটি সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। ঢাকায় জঙ্গি বিমান প্রশিক্ষণ ঘাঁটি সরানো হবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শহীদুল ইসলাম বলেন, যুদ্ধ বিমান পরিচালনার জন্য বিশাল জায়গার প্রয়োজন হয়। পাশাপাশি রাজধানী ঢাকার আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতেই এই ঘাঁটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বহু দেশের রাজধানীতে এমন ঘাঁটি রয়েছে। দেশের ইতিহাসে অন্যতম বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত 34 জন নিহত, যার মধ্যে বেশিরভাগই শিশু। দগ্ধ আহতদের মধ্যে 34 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে বার্ন হসপিটালে 22 জন, সিএমএইচি 11 জন, জাতীয় মানসিক হসপিটালে 1 জন চিকিৎসাধীন রয়েছেন। এই ধরনের ঘটনা বারবার হচ্ছে। আমি আগেই বলেছি যে 21 বছরে 26টি দুর্ঘটনা ঘটেছে। এই বিমান ঘাঁটি যদি সরিয়ে নিয়ে এই দুর্ঘটনা কমানো যায়, তবে সেটা করা উচিত। আর এই বিমান ঘাঁটি সরানো সম্ভব না হয়, তাহলে অবশ্যই নতুন করে কোনো খোলা স্থানে এই ঘাঁটি পরিচালনা করা উচিত। দেশের স্বার্থে, দেশের মানুষের জন্যই সমস্ত ঘাঁটি হওয়া উচিত। তাই সচেতন হওয়া দরকার এবং এই বিষয়ে সরকারকে ভালো পদক্ষেপ নেওয়া দরকার। কিভাবে এই ক্ষতি কমানো যায় এবং বিমানগুলো ত্রুটিমুক্ত করা যায় এবং নতুন নতুন যুদ্ধ বিমান বহরে যুক্ত করা উচিত এবং সেগুলো প্রশিক্ষণ দিলে দুর্ঘটনার সংখ্যাও অনেক কমবে। কেন বাংলাদেশে বারবার এমন দুর্ঘটনা ঘটছে সে বিষয়ে তদন্ত হওয়া দরকার এবং ত্রুটিপূর্ণ বিমানগুলো বন্ধ করে দেওয়া দরকার। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। এই ঘটনায় বাংলাদেশের মানুষকে কাঁপিয়ে তুলেছিল। সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। তাই এখনই উচিত প্রশিক্ষণ দেওয়ার জন্য অবশ্যই খোলা জায়গায় বিমান ঘাঁটি প্রস্তুত করা। ঢাকায় যদি এটা থাকা প্রয়োজন হয়, ঢাকায় রাখা হোক, কিন্তু প্রশিক্ষণের জন্য আলাদা কোনো খোলা জায়গা বেছে নেওয়া উচিত। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আবারও ভালো ভালো সংবাদ নিয়ে আপনার সামনে হাজির হব আমি, মামুন চৌধুরী।